আল্লাহ এই রোগীকে যারা জাদু করেছে তাদের চেহারা পরিপূর্ণভাবে স্পষ্ট করতেছে হৃদয় বন্ধের জন্য এবং সার্বিকভাবে যারা ক্ষতি করার জন্য জাদু করছে, দীর্ঘদিন যাবত জাদু করছে, তাদের চেহারা পরিপূর্ণ প্রকাশ করলাম। আল্লাহু আকবার। হ্যাঁ, দেখেন তো কোন চেহারা আছে এখন? মানে উনি আমার প্রতিবেশী, আমার বাড়ির সামনে একটা মানে মিল আছে, ওইখানে কাজ করে আর কি, আমাদের ফুফু লাগে আর কি। উনার সাথে কোন ধরনের ওনার ঝামেলা? না, উনার সাথে তো কোনো ব্যক্তিগত ঝামেলা নাই। উনি হচ্ছে আমাদের সাথে ভালো সম্পর্কই, মানে উনাদের দেখা যাচ্ছে আমাদেরকে ভালোই বাসে, দূর সম্পর্কের আত্মীয়। কিন্তু ওনার সাথে আমাদের কোনো ঝামেলাও নাই, সম্পর্ক ভালো, খুবই ভালো। এখন যদি ভালো হয় তাহলে তো মানে একটা জিনিস এখানে খেয়াল করেন, এর ভিতরে কিন্তু তারাই আসবে যারা মনে করেন যে জড়িত। ঠিক আছে, এখন উনার মাধ্যমে হয়তো করাইছে এমন হতে পারে, দেখা যাচ্ছে উনার সহযোগিতা, হ্যাঁ, এটা হতে পারে। উনি ছাড়া আর কেউ আসছে, অন্য কেউ? উনি ছাড়া না, উনার মানে পরিবারের আরো একজন আসছে, উনিও মহিলাই। আচ্ছা, উনার সাথে কোনো ঝামেলা? এবং উনার সাথে আমাদের পরিবারের ঝামেলা নাই। উনার সাথে আমার দাদি, মানে ও ফ্যামিলিগতভাবে উনার সাথে উনি ওই যে কবিরাজি করতো তো একসময়, মানে এরকম একটা মনোমালিন্য ছিল আরকি। একই গ্রামে ২ জন কবিরাজি করতো। এরকম একটা মনোমালিন্য ছিল আরকি উনার সাথে। ও হ্যাঁ, ঝামেলা আছে। যারা আসবে এখানে, ঠিক আছে, অবশ্যই তারা যে কোনোভাবেই জড়িত। কারণ এখানে মনে করেন যে যদি অন্য কেউ থাকে তাহলে তারা আসতো। ঠিক আছে? তো এরা ২ জন যেহেতু আসতেছে তো অবশ্যই, তবে এটা আপনি প্রকাশ করবেন না, এটা আপনার ভিতরেই থাকবে। ঠিক আছে? আপনি এখানে জানলে যতটুকু এতটুকুই বাস। আর যে নির্দিষ্ট করে জায়গা আসছে? নির্দিষ্ট জায়গা বলতে আমার মানে আ ঘরের সামনে, হুম। মানে টিনের যে পানি পড়ে, ওইখানে যায়, যে পুকুর কথা বললাম, মানে উনার চেহারাটা মানে মনে হচ্ছিল যে মানে উনি ওইখানে মানে হামাগুড়ি দিয়ে কিছু একটা মানে রাখতেছিল বা এরকম মনে ও হচ্ছিল উঠোনের আচ্ছা, দিকে আচ্ছা, আরকি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। জায়গাটা ভালোভাবে খেয়াল রাখেন। আমার কাছে জিজ্ঞাসা করেন যে, "আপনি আমাকে আমাকে, আমার ফ্যামিলিকে, আমাদেরকে জাদু করছেন?" আপনি আমাকে এবং আমার ফ্যামিলিকে জাদু করছেন কোন সমস্যা করার জন্য? হ্যাঁ, মানে চোখের উপর ভাসতেছে আরকি। কেউ হ্যাঁ, হ্যাঁ। একজন দিয়ে হ্যাঁ, ইশারা এরকম, ওরকম আচ্ছা, হ্যাঁ, করতেছে। হ্যাঁ। হ্যাঁ, বুঝাচ্ছে। আচ্ছা, জিজ্ঞাসা করেন যে, "আমার এই যে আয় উন্নতিতে সমস্যা, বাধা, এগুলো কি এই জাদুর কারণে হচ্ছে?" আমার যে আয় উন্নতিতে বাধা বা আমি শারীরিকভাবে অসুস্থ থাকি, এগুলা কি আমার এই জাদুর কারণে হচ্ছে? হ্যাঁ, আচ্ছা, জিজ্ঞাসা করেন, মাথায় হ্যাঁ, হুম, জিজ্ঞাসা করেন জাদু করার জন্য কি আমার কোনো ব্যবহৃত জিনিস নেওয়া হয়েছে? জাদু করার জন্য কি আমার কোনো ব্যবহৃত কোনো জিনিস নেওয়া হইছে? হুম, হইছে। আচ্ছা, জিজ্ঞাসা করেন এই জাদুটা কি অনেকদিন যাবৎ করা? জাদুটা কি অনেকদিন যাবৎ করা? ১ম, জি। ও আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। তাহলে অনেক আগে কোনো শত্রুতার জেরে আপনি যে মহিলাকে দেখতেছেন উনি কোনো শত্রুতার জেরে অনেক আগে এটা করছিল, আর এটা আপনার উপর থেকে আর কাটা হয় না, দূর করা হয় না, যে কারণে আপনার এই সমস্যাটা এভাবে থেকেই গেছে। আপনার এই যে আয় উন্নতির বাধা বা আপনি শারীরিকভাবে সমস্যা ফেস করতেছেন কত বছর? আমি এই আয়োন্নতি বাধা প্রায় আজকে আ ৫ বছর এরকম হবে। ৪ থেকে ৫ বছর হবে। আচ্ছা, ৫ বছর। তাহলে এই জাদুটা ৫ বছরের বেশি করা, ঠিক আছে? আপনি জিজ্ঞাসা করেন যে এটা ৫ বছরের বেশি করা? কি ৫ বছর বেশি করা না এর কম সময়?
বেশি করা ৫ বছর থেকে হ্যাঁ, বেশি করা। কারণ আছে। কারণ জাদু করলেই মনে করেন আজকে করলে যে আজকেই আপনার উপর ক্ষতি শুরু হয়ে যাবে বিষয়টা এমন না। ঠিক আছে? জাদু করার পরে এটা কার্যকর হতে কিছু সময় লাগে। আস্তে, আস্তে ব্যক্তি নিঃস্ব হয়। যেরকম এই যে আপনি ৫ বছর যাবৎ মনে করেন আপনার আয় উন্নতি আস্তে, আস্তে নেই করতে এখন এই পর্যায়ে চলে আসছেন। তারপরে এটা অনেকে বুঝতে পারেন। আপনি যে বুঝতে পারছেন এটা আল্লাহ তাআলার বিশেষ রহমত। ঠিক আছে? যে আপনি বুঝে আমার সাথে যোগাযোগ করছেন। এটা আসলে আল্লাহর রহমত। অনেকে বুঝতে পারে না, নিঃস্ব হয়ে যায় একবারে। ঠিক আছে? চিকিৎসাও তাদের কপালে আর জোটে না। আচ্ছা, এখন জিজ্ঞাসা করেন যে আমার পরিবারের অন্য সদস্যদেরকেও কি জাদু করা আছে? আমার পরিবারের অন্য সদস্যদেরকেও কি জাদু করা আছে? বা আমার বাড়িতে কি কোনো সমস্যা করা আছে? বাড়ির ওটা পরে জিজ্ঞাসা করছি। শুধু এটা জিজ্ঞাসা করেন এখন। হ্যাঁ, উনি তো হ্যাঁ বলতেছে। আচ্ছা, হ্যাঁ, তার মানে পরিবারের অন্য সদস্যদেরকেও জাদু করা আছে, তাই তো? আপনার ফ্যামিলির হ্যাঁ, সদস্য কয়জন? আমার ফ্যামিলিতে বর্তমান সদস্য ৪ জন। আমার আব্বা মারা গেছে। ৫ জন ছিল, ৪ জন। আচ্ছা, ৪ জন কে? আমি, আমার ওয়াইফ, আমার মেয়ে, আমার মা। জিজ্ঞাসা করেন যে তাহলে ওই ৩ জনকেও জাদু করা? এই ৩ জনকেও জাদু করা আছে কিনা? হ্যাঁ, ইশারা দিয়ে বলে হ্যাঁ। আচ্ছা, তার মানে পুরা ফ্যামিলি ধরেই জাদু করা আছে। আচ্ছা, আপনার শারীরিক কি সমস্যা মনে হয়? শারীরিক সমস্যা আমি আ মানে বেশ কিছুদিন পর অসুস্থ বোধ করি। আ শারীরিক দুর্বলতা মনে হয়। মানে যেকোনো অসুস্থতা হঠাৎ করে হয়ে যায়, বেড়ে যায় বা খাবার-দাবার খেতে পারি না বা খাবার-দাবার খাওয়ার প্রতি কোনো রুচি থাকে না। মানে একটু সুস্থ স্বাভাবিক হলে বেশ কিছুদিনের মধ্যে আমি আবার অসুস্থ হয়ে যাই বা আমার তার শরীর মানে সমস্যা বলছে আপনার লেগেই থাকে। জি, জিজ্ঞাসা সমস্যা লেগেই হ্যাঁ, থাকে। জিজ্ঞাসা করেন যে এটা এই যে এই ধরনের আমার সাথে ঘটে এগুলো এই জাদুর কারণে? যেগুলো আমার সাথে ঘটে এইগুলা কি আমার এই জাদুর কারণে? হুম, এই জাদুর কারণে। আচ্ছা। এখন আপনার আরো যা কিছু জিজ্ঞাসা করার আছে আপনি জিজ্ঞাসা করেন। এই জাদুর কারণে কি আমার পরিবার এবং আমার বাড়ির উপরে কোনো ক্ষতি করতেছে কিনা? হ্যাঁ, ক্ষতি করতেছে। আমার স্ত্রীকে কি কোনো এরকম জাদু দিয়ে কোনো ক্ষতিগ্রস্ত করা হয়েছে কিনা এ বিষয়ে বা আমার মেয়েকে করা হয়েছে কিনা? হ্যাঁ, হয়েছে বলতেছে। জিজ্ঞাসা করেন যে জাদুগুলা কি শত্রুতা করেই করা হয়েছে? এই জাদুগুলা কি শত্রুতা করেই করা হয়েছে? হ্যাঁ, শত্রুতা থেকেই করা হয়েছে। জিজ্ঞাসা করেন যে আমি যাকে দেখতেছি উনি কি এখনো আমাদের সাথে শত্রুতা রাখে? নাকি ওই দীর্ঘ ৫ বছর আগে শত্রুতা ছিল? আমি যাকে দেখতে পাচ্ছি উনার সাথে কি এখনো আমাদের শত্রুতা আছে? না পূর্বে যখন জাদু করছিল তখনও শত্রুতা এখন আছে নাকি নাই? নাই বলতেছে। এখন নাই, তাই তো? জি। হ্যাঁ। তাহলে একটা জিনিস দেখেন যে একটা মানুষের সাথে আপনাদের এত ভালো সম্পর্ক, এত সুন্দর সম্পর্ক, অথচ সেও এই জাদুর কাজের সাথে জড়িত কোনো এক কারণে হয়েছিল। শত্রুতা যখন হয়েছিল মানুষের সাথে ঝামেলা টুকটাক হতেই পারে। তাই বলে একজন মানুষকে জাদুর মাধ্যমে ক্ষতি করা এটা তো মনে করেন আসলে মানুষের কাজ না। আচ্ছা, আপনার কি আর কিছু জিজ্ঞাসা করার আছে? জিজ্ঞাসা আমার মানে এই জাদুর প্রভাবটা আমার মানে আমার বাড়িতে তো আরো অনেক মানুষ থাকে। এদের উপর প্রভাব পড়বে কিনা? হ্যাঁ, পড়তেছে তো। প্রভাব তো পড়তেছে। বলল তো না পড়তেছে। এর প্রভাব আপনার উপর যেরকম পড়তেছে তাদের উপরেও সেরকমই পড়তেছে। ঠিক আছে? ওটা তো বলছেই। আর অন্য কিছু জিজ্ঞাসা করবেন? জিজ্ঞাসা করবেন আর? না হলে আমি এখন করব। না সমস্যা নাই। যা জিজ্ঞাসা করো। আচ্ছা। হে আল্লাহ
এই রোগীর রিজিক বন্ধ সহ মাওলা সার্বিকভাবে যত ধরনের জাদু আছে সকল ধরনের জাদুগুলি আপনার কোরআনের শক্তির মাধ্যমে ধ্বংস করে এই জাদুর খাদিম জিনকে হত্যা করতে কবুল করেন। নিশ্চয় মাওলা আপনার কোরআনকে আপনি নাজিল করেছেন বাতিলকে ধ্বংস করার জন্য, কুফরীকে ধ্বংস করার জন্য। আল্লাহ দীর্ঘদিন যাবত মাওলা একটা মানুষের আয় উন্নতি বন্ধের মতো অপরাধে এই চালান জিন জড়িত মাওলা। আল্লাহ এর অপরাধের কারণে মাওলা একে হত্যা করা হচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার কবীরা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা ভাই দেখেন, আপনি যাকে দেখতেছিলেন সে যে চেহারায় আছে, আপনি যাকে দেখতেছিলেন দেখেন 2 ভাগ হয়ে গেছে। অন্য কোনো বস্তুর ছবি মানে জীব জানোয়ারের আসতেছে চোখের উপরে। আচ্ছা যেটা আসতেছে ওটা কি 2 ভাগ টুকরো হয়ে কেটে দিলে যেরকম হয় এরকম মনে হচ্ছে? ওনাকে মানে ওইটাকে যেটা চোখের উপর আসলো ওকে 2 টুকরা করা হয়েছে। আচ্ছা তাহলে 2 ভাগ হয়ে আছে, তাই তো? যেখানে ছিল ওই যে জায়গাটা ওই জায়গায় পড়ে আছে, তাই না? হ্যাঁ, আচ্ছা জি ঠিক জি আছে। তাহলে আশা করি আল্লাহর রহমতে খাদিম জিন হত্যা হয়েছে। এখন আপনি অন্য দিকে আর খেয়াল করেন যে আর কোনো জায়গায় কোনো কিছু দেখা যায় কিনা। আর অন্য কোনো কিছু আসতেছে? না না কোনো আচ্ছা, কিছু আসতেছে না। হ্যাঁ ঠিক আছে। তাহলে আশা করি আল্লাহর রহমতে জিন হত্যা হয়েছে। হে আল্লাহ, এই রোগীকে হে আল্লাহ এই রোগীর উদ্দেশ্যে যত জায়গায় জাদুর বস্তু রাখা আছে আল্লাহ সেই স্থানগুলি পরিপূর্ণ প্রকাশ করতে কবুল করেন। আপনার কোরআনের শক্তির গুণ শক্তি আল্লাহুম্মা সাল্লি আলা। আচ্ছা এখন নির্দিষ্ট জায়গা দেখেন কোন কোন জায়গা আসে আমাকে বলেন। ওই যে জায়গাটার ছবি আসছিল বললাম না যে হামাগুড়ি দিয়ে মানে হ্যাঁ মানে ছিল এই ওই চালান, হ্যাঁ জায়গাটা। চালান জিনটা যে স্থানে ছিল, তাই তো? এই স্থানটা কোন জায়গা বললেন? আপনার ঘরের চালের নিচে? হ্যাঁ ঘরের সামনে আর কি, উঠানের কোনায়। আচ্ছা ওঠানোর কর্নার। আচ্ছা অন্য আর কোনো জায়গা আসে কিনা? এবং আসতেছে বারবার আমার রান্নাঘরটা আর কি, রান্নাঘরের পাশে আর কি। হ্যাঁ তাহলে রান্নাঘরের ওইখানে একটা আছে। আচ্ছা হ্যাঁ, আর অন্য কোনো জায়গা খেয়াল করেন। হে আল্লাহ অন্য কোনো জায়গায় যদি জাদুর বস্তু রাখা থাকে সেই স্থানগুলো প্রকাশ করতেছে। না অন্য কোনো জায়গা আসে না। আচ্ছা তাহলে এই 2 জায়গায়। হে আল্লাহ এই রোগীর উদ্দেশ্যে মাওলা যত জায়গায় জাদুর বস্তু রাখা আছে সকল ধরনের জাদুর বস্তুর ক্রিয়া পরিপূর্ণ নষ্ট করতেছে। আপনি দেখবেন ওই সকল স্থানে মনে হবে আগুন ধরতেছে, এরকম মনে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি। ধোঁয়া উঠতেছে। ধোঁয়া ভাসে, আগুন দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে তাহলে আপনি এখন চোখ খুলেন। তাহলে ভাই বিষয়টা তাহলে ক্লিয়ার ভাবে বুঝতে পারলেন যে আপনাকে কত মারাত্মকভাবে এই রিজিক বন্ধে জাদু করা ছিল। তো আল্লাহর রহমতে সবকিছুই প্রকাশ হয়েছে। তো আসলে আপনি বিষয়টা বুঝতে পারছেন, চিকিৎসা নিচ্ছেন, এটাও আপনার উপর আল্লাহ তাআলার একটা বিশেষ রহমত। কেননা অনেকে এগুলো বুঝতেও পারে না, ঠিক আছে? এক পর্যায়ে নিঃস্ব হয়ে যায়, সবকিছু শেষ হয়ে যায়। আচ্ছা ঠিক আছে। জি তাহলেই করেন ওই তেল আর পানির বোতলের মুখ খুলে ক্যামেরার সামনে ধরেন।